আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চাষি ভাইয়ের আজকে 4-5 বছরের জার্নির ভিতরে 2022-23 সালের ছোট ছোট কিছু ফুটেজগুলা আপনাদের সাথে শেয়ার করব একটা ইয়ার ভিতরে আর কি। এই ভিডিওগুলো করা ছিল, সো এই জন্য আর কি খণ্ডগুলো একসাথে করা একটা ভিডিও তৈরি করলাম আর কি। ঠিক আছে, দেখতে থাকেন যে কি সমস্ত কাজ কাপ করতাম আমি তখন। খাওন এনেকে তাও খাওন ছাড়াই রয়েছে মানে এডি ধর টান দে হয় না ছোট দেখলে খেয়েও দে, খালি এই যে সুদা খালি খেয়েও দে, তোর যে খেয়ে ওই খেয়ে মাছত শুরু করে দিলে মরে আমার হুনে খাও যে নেঙ্গুর কেটে মরে আছে গা উঠেই নাই, এটা উঠেই নাই ব্যক্তি স্যার তোমার তো ওজন আছে গো ভাই মাছ ওজন আছে রে, ও আমার তো হালকা হল তোর খেয়ে কাম হবো না রে, কাম শুরু হবো না। করে দিলে মরবো মাছ আচ্ছা কুমড়ে গেছে কুমড়ে দেখো ছেড়ে দেই আর কি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এখন ওইগুলা ছেড়ে দিই, এইখানেই ছাড়তে হবে এই হাউসে। কমেটটা আগে ছাড়ি, যাও 1 2 4 5 6 7 10 11 12 শেষ। ভিডিওতে হয়তো এরকম বোঝা যাইতেছে না, কিন্তু দেখতে খুবই জোশ লাগতেছে। এই যে এখন যে লিচুগুলো দেখতেছেন, এগুলো 22, 21, 22, 23 পর্যন্ত আমার কাছে ছিল আর কি। এরপরে যে তখন আমি ডাফনিয়া খাওয়াইতাম, একদম টসটসা লাল ডাফনিয়া, এটা আমার কাছে তখন অ্যাভেলেবেল ছিল আর কি। তখন মাছের কোয়ালিটিও ছিল 100-100, একদম দেখেন টসটসা লাল একদম ময়না ডাফনিয়া। এর পরবর্তীতে একটু কক্সবাজার গেছিলাম, এত কাজ কামের ভিতরে একটু রিল্যাক্স ফিল করার জন্য। কক্সবাজারে এই ভিউটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছিল। এর পরবর্তীতে যে এখন যে গোল্ডফিশটা দেখতেছেন, এটা 23 সালের দিকে, হ্যাঁ 23 সালের দিকে জায়েন্টস জায়েন্ট ব্লাড লাইনের একটা আর কি গোল্ডফিশ। হ্যাঁ, এটা এখনও আমার কাছে আছে, ইনশাল্লাহ সামনের ভিডিওগুলোতে দেখতে পারবেন। জায়েন্ট অরেঞ্জ, এটা বর্তমানে অনেক বড় সাইজ হয়েছে এখন আর কি। এইটা তার পরবর্তীতে 24 সালে যখন আমি গ্লোটেট্রা করতাম, তখন খুব নিয়ত ছিল আর কি, বাইরে দেশে দেখতাম এরকম গ্লোটেট্রার ভিডিওগুলা, যে অনেকগুলা গ্লোটেট্রা একে একে করে আমি দিয়ে তারপরে ভিডিও করা। বাট এইটাও এমন তাড়াহুড়ার সময় করছিলাম এবং নতুন পানি দেওয়ার কারণে মাছ তেমন একটা সেট হইতে পারে নাই। এই জন্য সবগুলো মাছ এখানে আরও অনেক আনছিলাম, বাট সবগুলো এই করে আমি দিতেছিলাম না, জাস্ট খালি মনের আশা পূরণ করার জন্য অল্প কিছু দিয়ে মানে টেস্ট করতেছিলাম যে দেখতে কেমন লাগে। ঠিক আছে, মানে নিজের চোখে প্রশান্তির জন্য আর কি। ঠিক আছে, তখন আমি তেমন একটা করতাম না, তখন পরিসংখ্যা খুব কম ছিল, দেখা গেছে যে 5-7 হাজার পিস করে করে করতাম তখন আর কি। তার পরবর্তীতে শুরু হইলো মেন খেলাটা, তার পরবর্তীতে হিউজ পরিমাণে করছি, প্রচুর পোনা